ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকগুলি আছে এর মধ্যে একটা মূল দোয়া, সেটা বলা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলতেছেন, প্রথমে আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ পাক ছাড়া কাউকে ইবাদত করুন না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক ওনার সাথে পিতামাতাকে সংযুক্ত করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন কদা রব্বুকা, আল্লাহ পাক আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতা তোমরা ইহসান করো। আল্লাহ পাক এখানে পিতামাতাকে আল্লাহ পাকের পরে সংযুক্ত করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে, যদি তোমরা তোমাদের পিতামাতাকে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মা দুইজন বা একজনকে যদি পাও বৃদ্ধা বয়সে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তোমরা উহ বলো না, ধমক দিও না। এটা দুই রকম। উহু নিজেরা বলবে না, কোনো নির্দেশ করলে উহু বলার সুযোগও দিও না। তুমি এমন কোন কাজ করো না তোমার বাবা উহু বলে আফসোস করে। ওয়ালা তানহারহুমা, বাবাকে তোমরা ধমক দিও না, কঠিন কথা বলো না। আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কাওলান কারীমা, তোমার বাবার সাথে কাউলান কারিমা ছিল জান্নাতি ভাষায়, খুব সুন্দর ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, আদবের সাথে কথা বলো, সর্বোচ্চ আদব রক্ষা করে পিতামাতার সাথে কথা কুল্লো কাউলান কারিমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমতে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমতে, তোমার বাবা মার জন্য তোমার দুই হাত বিছায়, অর্থাৎ তোমার যতটুকু সামর্থ্য ঠিক সে অনুযায়ী পিতামাতার জন্য তুমি ইহসান করো। বাবা মাকে কখনো তুমি শক্ত কথা বললো না, বললো না, বলার সুযোগ দিও না, দমক দিও না, মিষ্টির সুরে কথা বল। বাবা মা যেটাই বলুক সবর করো, ধৈর্য ধারণ করো, করে বাবা মার সাথে মিষ্টি কথা বলো, কাউলান কারিমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমতে, তোমার দুইটা হাত বিছায় দয়ার সাথে, অর্থাৎ তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমার বাবা মার সাথে তুমি দয়া করে ইহসান করো। অকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমতি ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং এটা তুমি করবে, এরপর তুমি সবসময় দোয়া করবে তোমার বাবার জন্য, রব্বিরহামহুমা, রব্বি ইরহামহুমা, যে আল্লাহ পাক আপনি দয়া করুন, কামা রাব্বায়ানি সগীরা। এখানে আবার একটা বলা হচ্ছে যেমন আমাদের লালন পালন করছেন, রুবুবিয়তের একটা হক দিচ্ছেন আল্লাহ পাক বাবা মারে, বলা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক পিতা মাতার প্রতি আপনি দয়া করুন যেমন ওনারা আমাদেরকে ছোটবেলায় দোয়া করছেন, লালন পালন করছেন। তার লালন পালন মালিক তো আল্লাহ পাক, আল্লাহ পাক একটা অংশ দিচ্ছেন বাবা মারে। এখন যদি একটা সন্তান জন্মের পরে মা যদি তার দুধ পান না করে তো সে বাঁচতে পারতো, সে নির্যাত তার মৃত্যু হয়ে যেত, কিন্তু তাকে পান করানোর কারণে সে জিন্দা আছে। তো এইটাকে সে পরিশোধ করতে পারবে কোনোদিন? সেটাই বলা হয়েছে যে পিতামাতার জন্য দোয়া করো। এখন তো কে দোয়া করবে? শুধু নিজের জন্য দোয়া করে না, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, দিনদারি নাই, সারাদিন দুনিয়াদারি, তাই সে দোয়া করবে কোত্থেকে? যে নিজের জন্য দোয়া করে না সে তো আর বাবা মার জন্য দোয়া করবে না। যখন নিজের জন্য নিজেরটা বুঝবে তখন সে বাবা মারটা বুঝবে, সে তখন বাবা মার জন্য দোয়া করবে। বিষয়টা তো সোজা না। এখন যত দোয়া করবে তত বাবা মারা পাবে বেশি। এখন এই দোয়া করলে ইন হাসান তো মাত্র লানফুসিকুম, কেউ যদি আরেকজনের উপকার করে সে নিজেরই উপকার করলো, এই দোয়াটা তার জন্য কার্যকরী হবে পরবর্তী সময়। এই বিষয়টা তার এই বুঝতে মানুষ নাই, দেয়ও না মানুষ। এগুলি তো এই শিক্ষা সুযোগ থাকা উচিত ছিল।
যে সন্তান তার পিতামাতার প্রতি কি হক, আবার পিতামাতার সন্তানের প্রতি কি হক, এই দিকে অনেক দরকার। অন্যথায় সন্তানটা বাবা মার হক আদায় করে না। আর সন্তানকে যদি বাবা মা না শিক্ষা দেয়, জানবে কোত্থেকে? এটা তো শিখায় না। খালি শিখায় পয়সা কামাই করো, চাকরি করো, ব্যবসা করো, করতে করতে বাস বাবা মারে ভুলে যায়।